বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখলে কয়েকদিনেই তা সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, শুরু করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা। আমরা নিয়মিত কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সায়েন্স মডেল মাদ্রাসা বাংলা শিক্ষা বই। এখানে আমরা আজকে পড়ব আমরা কিভাবে আমরা দুইবার আমরা এর আগে পড়েছিলাম উপর থেকে নিচে, উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, তার নাম এক তার নাম। উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, তার নাম এক তার নাম। একের নিচ থেকে একটাই সোজা টান, দুই তার নাম, দুই তার নাম। এর নিচে থেকে ডানে সোজা টান, দুই তার নাম, দুই তার নাম। শব্দটা বড় দুই কেমনটা একের নিচ থেকে ডানে সোজা টান। সোজা নাকি বাঁকাটা? না শুধু একটু বাঁকাটার না, সোজা তন্ত্র। না, এটা একটু ডাইনে হ্যাঁ, একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান। একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান, একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান। বড় দুই কেমন টান একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান, বড় দুই কেমন টান। একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান। টানটা সোজা হবে কিন্তু একটু ডান দিয়ে আবার কই একের নিচ থেকে একটু ডানে সোজা টান, বড় দুই কেমন টান। একের নিচ থেকে একটু ডাইনে সোজা টান। একটু ডানে সোজা টান। অক্ষরের উপরে অক্ষরের উপরে বাম থেকে ডানে টান। ওম থেকে ডানে টান, মাত্রা তার নাম, মাত্রা তার নাম। অক্ষরের উপরে বাম থেকে ডানে টান, মাত্রা তার নাম, মাত্রা তার নাম। অক্ষরের উপরে ডান থেকে বামে টান, মাত্রা তার নাম, মাত্রা তার নাম। দুইয়ের উপরে মাত্রা লাগালে হম হয়ে যায়, হম হয়ে যায়। দুয়ের উপরে মাত্রা লাগালে হম হয়ে যায়, হম হয়ে যায়। এইভাবে পাওয়া যায়। দুইয়ের উপর মাথা মোড়ায়, দুয়ের উপর মাথা মোড়ায়, মাত্রা লাগালে মাত্রা লাগাইলে হয়ে যায়, হয়ে যায়। দুয়ের উপর মাথা মোড়াইয়ে মাত্রা লাগালে হয়ে যায়, হয়ে যায়। এইভাবে লিখলে হয়ে যাবে হক। দুইয়ের মাথা মোড়ায় মাত্রা লাগালে
হয়ে যাবে ভয়। দুইয়ের মাথা মোড়ায়ে মাত্রা লাগালে হয়ে যাবে হও। দুইয়ের মাথা মোড়ায়ে মাত্রা লাগালে হয়ে যাবে হও। তুই ভাবে লিখিলে হয়ে যাবে ভয়। দুইয়ের মাথা মোড়ায়ে মাত্রা লাগালে হয়ে যাবে হও। দুইয়ের মাথা মোড়ায় মাত্রা লাগালে হয়ে যাবে হও। এখানে আমাদের এটা হলো কিভাবে লিখলে হয়ে যাবে হ। আমাদের বাংলা অক্ষর পড়াতে গিয়ে 7টা প্রশ্ন করতে হয়। কয়টা প্রশ্ন করতে হয়? 7টা প্রশ্ন। 7টার মধ্যে একটা হলো লেখার প্রশ্ন, কিভাবে লিখলে হয়ে যাবে হ। এটা আমরা শিখলাম, কিন্তু আর গুলো যেভাবে আছে সেটা হলো এই 2 নম্বর প্রশ্ন হলো কিসে হবে হা, হ্যাঁ করে হা, এই যে এগুলা। কিসে হবে হা, হয়ে কারের হা, কিসে হবে হে, হয়ে কারে হে, কিসে হবে হি, হয় কারে হি, কিসে হবে হো, হয় কারে হো হো, বলো এটা কি হলো, হয় কারের হা, বলো এটা কি হলো, হয় কারে হে হলো, বলো এটা কি হলো, হয় কারে হি হলো, হয় ঠিক আছে, হি, বলো এটা কি হলো, হয় কারে হো হলো, একই সাথে সবাই কই, হয় কারে হা, হয় কারে হে, হয় কারে হি, হয় কারে হো, বানান ছাড়া সবাই কই, হা, হে, হি, হো, হো, হি, হে, হা। আমরা শিখলাম বাংলা অক্ষর হ, তার আগে শিখলাম মাত্রা। অক্ষরের পরে মাত্রা, সোজা টান, তার নাম মাত্রা টান, মাত্রা তার নাম। আর আমাদের টেকনিকের মধ্যে যেটা সবচেয়ে বড় কথা, যতবার প্রশ্ন করবে ততবার লিখতে হবে। এই লেখা হয়ে গেলে পড়ায় ফাঁকা হয়ে যাবে ছাত্ররা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ দিয়ে দু একটি শব্দ হইলে ভালো হতো। একটু শব্দ জি দেওয়া যেত, ভয় দিয়ে দিয়ে একটু শব্দ দেওয়া যায়। আমরা আসলে এই এটা লেখার জন্য আমরা কাগজ এখানে যদি থাকে তাহলে খুব সুন্দর করে আমরা সেই কাজটা করতে পারতাম। সেখানে থাকবো হয়াকারে হা, তন্তু সয়াকারে সা, হাসা করো হাসা, হয় কারে হা, হয় কারে সা, হাসা, বানান করো হাসি, হয় কারে হা, হয় কারে হি, হাসি। এইভাবে আমাদের পড়াগুলো করা যাবে। তাই আজকে বলতে এখানে আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ করে কোরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে